হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্ষ্মীস কুলিনারি। আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। আর এই পাটিসাপটা আমি ময়দা ও সুজি দিয়ে তৈরি করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রণালীটি। এখানে আমি 3/4 কাপ ময়দা আর 1/4 কাপ সুজি নিয়েছি। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এবার এইসব উপকরণ মিশিয়ে নিয়ে 1 কাপ পানি যোগ করে হ্যান্ড হুইস্কের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর 1/4 কাপ পানি আবারও অল্প অল্প করে যোগ করে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। পানি অল্প অল্প করে যোগ করতে হবে, তা না হলে ব্যাটারটি আবার পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দেব। এবার একটি পাত্রে 1 চা চামচ পরিমাণ ঘি নিয়ে তাতে 1/2 কাপ নারিকেল কুড়ো দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। আগুন অল্প আঁচে রেখে ভাজতে হবে। তারপর 1/2 কাপ পরিমাণ গুড় দিয়ে একটি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে গুড় গলিয়ে নিয়ে চুলা বন্ধ করে দেব। আপনারা মিষ্টি আপনাদের পছন্দ মতো দেবেন। তারপর আবারও একটি পাত্রে 1 চা চামচ পরিমাণ ঘি নিয়ে তাতে আমি 2-3 টুকরা দারুচিনি, 2টি এলাচি দিয়ে 1/4 কাপ সুজি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর 1 কাপ পরিমাণ লিকুইড দুধ যোগ করে দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধ ফুটে ওঠার পর আবারও 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে 1 মিনিট নেড়েচেড়ে নারিকেল ও গুড়ের মিশ্রণ যোগ করে নেব। এবার নারিকেল ও গুড়ের মিশ্রণ সুজি ও দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন পাত্রের গায়ে লেগে আসবে তখন চুলা বন্ধ করে আরেকটি পাত্রে উঠিয়ে নিতে হবে। পাটিসাপটার গুলা এবং পুর একদম রেডি পাটিসাপটা তৈরি করার জন্য। এবার চলুন দেখে নেওয়া যাক পাটিসাপটার রুটি তৈরির প্রণালীটি। একটি ফ্রাই প্যানে আদা দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটি গোলাকার চামচের সাহায্যে 1 চামচ করে পাটিসাপটার গুলা দিয়ে ফ্রাই প্যানের হ্যান্ডেল ধরে ঘুরিয়ে নিয়ে রুটির মতো তৈরি করে ঢাকনা দিয়ে দিতে হবে। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে ঢাকনা উঠিয়ে তারপর যখন দেখা যাবে পাটিসাপটার রুটি সাইড দিয়ে উঠে এসেছে তখন পুর দিয়ে পাটিসাপটার ভাঁজ দিতে হবে একটি চামচের সাহায্যে। এভাবে প্রতিটি পাটিসাপটা একে একে তৈরি করে নেব। তারপর আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি পাটিসাপটা পিঠাটি। এবার আবারও আপনাদের সুবিধার্থে আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রতি চামচ গুলা দেওয়ার পূর্বে চামচের সাহায্যে গুলা নাড়িয়ে নিতে হবে। আগুন চুলার সর্বনিম্ন আঁচে রেখে এই পাটিসাপটা পিঠাটি তৈরি করতে হয়। পিঠার মধ্যে পুরের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। গুলা যদি কোনো কারণে ঘন মনে হয় তাহলে একটু পানি যোগ করে নিতে পারেন। একই প্রসেসে আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। পরিবেশনের জন্য পাটিসাপটা পিঠা একদম তৈরি। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।